যারা একটু ক্লাসিক এবং ইউনিক মুভি দেখতে পছন্দ করেন, আজকের ভিডিও তাদের জন্য। শেষ পর্যন্ত দেখুন। হাই, আমি আবির রেজওয়ান, হালাল রিভিউ স্টেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এরকম 5টা মুভি নিয়ে কথা বলবো যা আমি দেখেছিলাম অনেক আগে, কিন্তু মনে একদম পার্মানেন্টলি জায়গা করে আছে। আমি 90s-এর কিড, আর 90s-এর কিড হওয়ার সুবাদে আমি কিন্তু বিটিভির একজন নিয়মিত দর্শক ছিলাম। আর যারা আপনারা বিটিভি দেখছেন তারা জানেন প্রত্যেক শুক্রবারে কি হতো। ঠিক 3:30টায় একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি কিন্তু আমরা দেখতে পেতাম, এবং সেই 3:30টার ছবির কল্যাণে এমন অনেক সব ছবি দেখেছি যেগুলো এখনো মনে দাগ কেটে আছে। আজকে ঠিক সেরকম 5টা মুভি নিয়ে কথা বলবো। প্রথমে যে মুভিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 1997 সালে মুক্তি পাওয়া শহীদুল ইসলাম খোকনের মুভি পালাবি কোথায়। হ্যাঁ, ঠিক নামের মতোই ইউনিক একটা স্টোরি নিয়ে এই মুভি কিন্তু বানানো হয়েছিল। নারী কেন্দ্রিক মুভি বা নারী প্রধান মুভি বাংলাদেশে খুব কমই হয়, সেখানে 1997 সালে এরকম একটা সাহসী পদক্ষেপ একমাত্র শহীদুল ইসলাম খোকনই করতে পারতেন। তিনি এরকম ডিফারেন্ট ঘরানার মুভি করার জন্য খুবই এক্সপার্ট ছিলেন। এখন আসি এই মুভির কাহিনীতে। এই মুভিতে দেখা যায় হুমায়ুন ফরিদি হচ্ছেন একটা অফিসের বস, আর এই অফিসে অনেক মহিলা কর্মচারী রয়েছেন, যার মধ্যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে সুবর্ণা মুস্তফা, কম্পিউটার অ্যানালিস্ট হচ্ছে শাবানা, আর এমনকি ঝাড়ুদারের একটা চরিত্র অভিনয় করেছে চম্পা। হুমায়ুন ফরিদি খুবই লম্পট এবং দুশ্চরিত্র ক্যারেক্টার, এবং সকল মহিলা কর্মচারীদের সাথে সে ফ্লার্ট, এমনকি তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করে। এই হ্যারাসমেন্টে একদম অদিষ্ট হয়ে এই 3 নায়িকা ডিসাইড করে যে এই বসকে তারা শায়েস্তা করবে। তারা কি শেষ পর্যন্ত শায়েস্তা করতে পারে কিনা, এবং এই শায়েস্তা করতে গিয়ে তারা কিরকম কমিক সিচুয়েশনের মুখে পড়ে, সেগুলো নিয়েই এই মুভি। দুর্দান্ত এই মুভিটির IMDb রেটিং হচ্ছে 8.0। সো এই মুভিটি আমি ডেফিনেটলি রিকমেন্ড করবো। দ্বিতীয় যে মুভিটি নিয়ে কথা বলবো সেটা 1999 সালে মুক্তি পাওয়া পরিচালক কাজী হায়াতের মুভি আম্মা জান। আমাদের সবার প্রিয় নায়ক প্রয়াত মান্না ছিলেন এই মুভির নায়ক। আম্মা জানের আঁচল তলে বেহেশতেরি ছায়া রে, বেহেশতেরি ছায়া, এই গান কে না শুনেছে? হ্যাঁ, এই মুভিরই সে বিখ্যাত গান। মায়ের চরিত্রে অভিনয় করেছেন শবনম। খুব ছোটবেলায় মান্নার চোখের সামনেই একটা অপ্রীতিকর ঘটনা ঘটে শবনমের সাথে, যেই ঘটনার পর থেকে শবনম মান্নার সাথে একদম কথা বলা ছেড়ে দেয়। কিন্তু মা হচ্ছে তার জান, সে মায়ের জন্য দুনিয়া উলটপালট করে ফেলতে পারে। আর সেই রকম একটা কাহিনী নিয়ে এই মুভিটা, মায়ের প্রতি ছেলের ভালোবাসা নিয়ে এই মুভিটা। সো এই মুভিটা একটা মাস্ট ওয়াচ। এই মুভির ভিলেন ছিলেন ডিপজল, এবং এই মুভির মতো ভয়ানক ভিলেন আমি খুবই কম মুভিতে দেখেছি। এই মুভি দেখলে আপনার মনে হবে ভিলেন মরে না কেন, ভিলেন নৃশংসভাবে মরে না কেন, কিন্তু ডিপজল কোনোভাবেই মরে না। তো এই মুভিটি একদম মাস্ট ওয়াচ। এরপরের যে মুভিটা আমি রিকমেন্ড করবো সেটা হচ্ছে 1980 সালে বানানো সত্য ঘটনা অবলম্বনে একটি মুভি, নাম হচ্ছে ছুটির ঘন্টা। যারা 90s-এর কিড তাদের বাবা মা নিশ্চয়ই একবার হলেও এই মুভিটার কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা খুব হৃদয় বিদারক একটা কাহিনীকে কেন্দ্র করেই এই মুভিটা বানানো। এই মুভিতে দেখা যায় বাৎসরিক ছুটি শুরু হওয়ার আগে স্কুলের শেষ দিনে একটা ছেলে বাথরুমে গিয়ে আটকা পড়ে যায়, কারণ কেউ জানতো না যে ছেলেটা বাথরুমে রয়েছে। সবাই দরজা বন্ধ করে চলে যায়। এই ছেলেটিকে খোঁজা এবং এই ছেলেটি কিভাবে সার্ভাইভ করবে তা নিয়ে এই মুভি। আজিজুর রহমান নামের একজন পরিচালক এই মুভিটা বানিয়েছিলেন। এই মুভিতে একটা স্পেশাল ক্যারেক্টারে রয়েছেন আমাদের সবার প্রিয় নায়ক নায়করাজ রাজ্জাক। খুব ইমোশনাল কাহিনী নিয়ে বানানো এই মুভিটা। IMDb রেটিং হচ্ছে 8.9। 90s-এর কিড হয়ে থাকলে আপনার বাবা মা একবার হলেও আপনাকে নিশ্চয়ই এই মুভিটার কথা বলেছে, নিশ্চয়ই আপনাকে বলেছে যে ছুটির সময় ভুলেও বাথরুমে যাবেন, আর বাথরুমে গেলে অবশ্যই কাউকে জানিয়ে যাবেন। এই মুভিটা আমি ডেফিনেটলি রিকমেন্ড। পরবর্তীতে যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা আরো একটি ইউনিক একটা মুভি। 1980 সালে মুক্তি পাওয়া এই মুভির নাম হচ্ছে এমিলের গোয়েন্দা বাহিনী। একটা ছেলে যার নাম হচ্ছে এমিল, সে ঢাকায় ট্রেনে করে রওনা দেয় একটা প্রাইজ সেরিমনি থেকে একটা প্রাইজ গ্রহণ করার জন্য। এই ট্রেনের যাত্রাপথে সে কিছু টাকা হারায়, এবং এই হারানোর জন্য সে দুইজনকে সন্দেহভাজন মনে করে, এবং এই দুইজনের পিছু নিতে গিয়ে সে আরো অনেকগুলো কিশোরকে মিলে একটা গোয়েন্দা বাহিনী দখল করে, আরো সাহায্য করে খুব বই পড়ুয়া এবং গোয়েন্দা কাহিনী পড়ুয়া একজন মানুষ। সবকিছু মিলে খুবই ইন্টারেস্টিং একটা। আর এই মুভিটা একটা বিদেশি নভেল থেকে কিন্তু বানানো হয়েছিল। মুভিটা বানিয়েছিলেন বাদল রহমান। এই মুভিতে এমিলের চরিত্র অভিনয় করেন পার্থ শহীদ নামে একটি ছেলে। এছাড়াও এই মুভিতে তৎকালীন সময় অনেক বড় বড় অভিনেতারা ছিলেন, যেমন গোলাম মোস্তফা, মমতাজউদ্দিন আহমেদ, শর্মিলী আহমেদ, এবং এরকম বড় বড় অভিনেতারা কিন্তু এই মুভিতে ছিল। এই মুভিটাও মাস্ট ওয়াচ। সর্বশেষ যে মুভিটা নিয়ে কথা বলবো তা এই লিস্টের সবচেয়ে পুরনো মুভি হলেও তা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট মুভির মধ্যে একটি। মুভির নাম হচ্ছে এক মুঠো ভাত। 1976 সালে মুক্তি পাওয়া এই মুভির নায়ক ছিলেন অত্যন্ত হ্যান্ডসাম, সবার প্রিয় জাফর ইকবাল। হ্যাঁ, এই মুভিতে দেখা যায় জাফর ইকবাল একজন কনম্যান। একটা ক্রাইমের জন্য তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়।
ঠিক যেদিন তাকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসির কাষ্ঠ থেকে সে কিন্তু পালিয়ে যায় এবং পালিয়ে এমন একটা জায়গায় যায় যেখানে একটা ডিফারেন্ট পরিচয়, সে একটা ডিফারেন্ট লাইফ লিড করা শুরু করে। এই ডিফারেন্ট লাইফ লিড করতে গিয়ে তাকে কি কি অবস্ট্যাকলের মুখে পড়তে হয়, তাকে পিছনের জীবন কিভাবে তাড়া করে বেড়ায় এবং পিছনের জীবন থেকে সে এই নতুন জীবনকে কিভাবে আলাদা করে রাখার চেষ্টা করে, সবকিছু মিলে একটা দারুণ মুভি, দারুণ ইউনিক মুভি। এই মুভিতে নায়িকা ছিল সবার প্রিয় ববিতা। এই মুভিটাও আমি মাস্ট ওয়াচ রিকমেন্ড করব। যে 5টা মুভির কথা বললাম তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা।